ফোনের ডিসপ্লে এখানে পাওয়া যায় স্যার। আপনি এটা চাইনার কোন কারখানা থেকে তৈরি করেছেন? ওই চুক্তিনামা দেখান। এইটা আমি তো না চাই যে এটা যদি আপনি সিল মারলে সামি হয় আর কি। ধরেন আমার মালটা যে এক একজন এক এক দোকানে বিক্রি করে আপনি মারেন। জি জি এই যে এখন হলো আসল কথাটা মানে ধরেন এটা বিক্রি করলে ধরেন না না এটা যদি খারাপ থাকে আপনি সিলটা দেখেন তাহলে একটু। তৈরি তো আপনি করছেন ওখানে দেখো তুমি ওখানে দেখো ওখানে কোনো তৈরি করার কিছু আছে কিনা না না কিছুই না। সব ডিসপ্লে না আপনারা শুধু ডিসপ্লে বিক্রি করেন মোবাইলের ডিসপ্লে টি-শার্টের মোবাইলের ডিসপ্লে বিক্রি করেন স্যামসাং ভিভো সব ধরনের কি স্যামসাং ভিভো আর ওপো এমআই আইফোনের করেন না সহজ কথা, আপনার প্রোডাক্ট আপনি বিক্রয় করেন, আমরা শুধু জানতে চাই প্রোডাক্টগুলোর লিগালিটি কি আছে, কোথায় তৈরি হয়, কত করে কিনেন, কত করে বিক্রি করেন, এগুলো অরিজিনাল না ফেক। উপরে না, ঘটনাস্থলেই কথা বলবেন, আপনার পরিচয় দিয়ে কথা বলবেন। কি আপনি? ওনার বক্তব্য অনুযায়ী স্যার এই মার্কেটে প্রত্যেকটা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে। আমার মনে হয় ওনার প্রতিষ্ঠানটা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে ওনাদের সমস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলি। দেখা আছে চায়না নাই তো আপনাদের এই বাজার এক্সারসাইজ ব্যবসায়িক সমিতি আছে? জি আছে। সভাপতি সাহেব একটু ডাক দিবেন, চলেন অফিসে যাবেন। ওনাকে আসতে বলেন এখানে। উনি তো আছে কিনা সব সব আছে। উনি যদি না থাকে সাধারণ সম্পাদক সাহেবকে ডাক দিবেন। আচ্ছা চলেন আমি অফিসে যাই। ওনাকে এখানে আসতে বলেন। সরজমিনে সভাপতি সাহেব ওনাকে আছে, সভাপতি সাহেব আছে, এগুলো চায়না না এগুলো লোকালি তৈরি করে লোকাল তৈরি করে আপনি চায়না নাম দিয়ে বিক্রয় করছেন। লোকাল তো স্যার তৈরি হয় না স্যার, এটা শুধু মোবাইলে কিছু তৈরি হয় না। এর সম্পূর্ণ সরবরাহ প্রক্রিয়া কোথা থেকে আসছে? তথ্যগুলো দেখাচ্ছে। এই সভাপতি সাহেবের আছে নাম্বার আছে না? এই আছে না? এই যে আপনার এটা রেট আছে মেমো আছে এটা দিয়ে কি বোঝাচ্ছে বোঝাচ্ছে এটা মডেল না। মডেলের কথা বলি না সামিয়া টেলিকম দোকানের নাম সামিয়া টেলিকম এগুলো তো আপনার স্টিকার হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি চায়না বলতেছেন কেন মানে এগুলো মানে বললে ওরা লেখা দেয় আর কি, বুঝছেন? মানে কি বুঝলাম না এই যে ভিতরে প্রিন্ট করা সামিয়া টেলিকম আপনার দোকানের নাম সামিয়া টেলিকম আপনার চায়না বলে দিলেন এটা আপনি তৈরি করেন না না আমি তো তৈরি করি। আমি আপনি কাকে বললে লিখে দেয়? মানে ওই চাইনাতে বললে লেখা চাইনিজকে আপনি বলেছেন? নাম ধরুন আপনি অর্ডার দিলে বললে লেখা আপনি দেয়। ওখান থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে এসেছেন? কোন কারখানা থেকে তৈরি করেছেন? আর যার উপর ধরুন আপনি অর্ডার দিলে আপনি আপনি এটা চাইনার কোন কারখানা থেকে তৈরি করেছেন? ওই চুক্তিনামা দেখান। এইটা আমি তো না চাই যে এটা যদি আপনি সিল মারলে সামি হয় আর কি। ধরেন আমার মালটা যে এক একজন এক এক দোকানে বিক্রি করে আপনি মারেন জি জি এই যে এখন হলো আসল কথাটা মানে ধরেন এটা বিক্রি করলে ধরেন না না এটা যদি খারাপ থাকে আপনি সিলটা দেখেন তাহলে একটু। তৈরি তো আপনি করছেন ওখানে দেখো তুমি ওখানে দেখো ওখানে কোনো তৈরি করার কিছু আছে কিনা না না কিছুই না। আপনার ফ্যাক্টরি কোথায় বলো হ্যাঁ কোথায় ফ্যাক্টরি কোথায় ফ্যাক্টরি নেই স্যার, কোথায় কাজ করেন কোথায় ওয়ার্কশপটা এইখানে সব। এখানে সব আর কোথাও কিছু না করেন না 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 এই যে আপনি যে এটা এখন প্রকাশ করলেন এই যে এটা দিয়ে সিল মারেন আপনি না স্যার সিল না এগুলো। এই যে সিল মারেন দেখেন স্যার আমি এগুলো বসে কি আপনি এগুলো মডেলের সিল মারেন না 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 আর আর আরগুলা কই সিলারগুলা কই দেখি এগুলো ওই সিল না, এটা আমাদের সিল। আচ্ছা দেখি না কি কি সিল আছে দেখি এটাই শুধু এটা মানে এখানে মারেন যে এরকম কোনো সিল আর নাই নাই, শুধু একটা এই যে এটা। সব ডিসপ্লে না আপনারা শুধু ডিসপ্লে বিক্রি করেন মোবাইলের ডিসপ্লে কি কি সেটের মোবাইলের ডিসপ্লে বিক্রি করেন স্যামসাং ভিভো সব ধরনের কি স্যামসাং ভিভো আর ওপো এমআই আইফোনের করেন না আইফোন পাইকারি সেল করেন হ্যাঁ পাইকারি এই সালাম তুমি ড্রয়ারে দেখো তো ওরা কোনো সিল টিল আছে কিনা আমার মনে হয় ওরা সিল করে সভাপতি সাহেব আসছেন? না সভাপতি সাহেব উপরে আছে। এগুলো দিয়ে কি করেন? এগুলো স্যার এই যে সিলের কালি স্যার। সিলের কালি এগুলা। আর একটা সিল পাওয়া গেছে, সিলটা কোথায়? এই স্যার এটা স্যার হচ্ছে আমরা রিপ্লেসের জন্য আর কি। যদি এটা পেট সিল কত বিক্রি করেন এগুলো ডিসপ্লেগুলো এগুলো এক একটা 1000 মানে সবচেয়ে ভালো কোয়ালিটিটা কত স্যামসাং এটা দিয়ে কি লাগান? আমাদের ফিক্সড প্রাইস না নাকি? এটা একটু লাগিয়ে দেখান। এটা কালি নাই, এই যে এখানে নাম আছে এই যে কালি নেই স্যার আচ্ছা ওটা লাগান তো। আপনি বলছেন চাই না, আপনার সিলটা লাগান। সামিয়া হয়ে গেল। সেটা তো আমি বললাম দোকানের নাম দেখে আমার মনে হলো সামিয়া টেলিকম তো এটা চাইনিজ এবং এখানে প্রত্যেকটা ডেসক্রিপশন বাংলাদেশ থেকে করা, লোকাল তৈরি করা। স্যার ডিসপ্লে যদি কেউ তৈরি করতে পারে বা মোবাইলে কিছু তৈরি করতে পারে না। মিনিসন কে মিনিসন মিনসন হইছে আপনার এই যে ইয়ার কি
ধরেন এক একজন এক একটা নাম দিয়ে আনে কে সেটা বলে আমি তো লিখছেন মেড বাই মিনিসন প্রিমিয়াম একটাই মিনিসন লেখা। মিনিসন পলি পলি আর কি স্যার, এগুলো চাইনিজ ফোনের আর কি। খুবই সহজ কথা, আপনার প্রোডাক্ট আপনি বিক্রয় করেন, আমরা শুধু জানতে চাই প্রোডাক্টগুলোর লিগালিটি কি আছে, কোথায় তৈরি হয়, কত করে কিনেন, কত করে বিক্রি করেন, এগুলো অরিজিনাল না ফেক, এই বিষয়ে আপনি সুস্পষ্ট ব্যাখ্যা দিবেন। এখন আচ্ছা আমাকে একটা কথা বলেন, এগুলো অ্যাকসেসরিজ গুলো আপনি চায়না থেকে নিয়ে আসেন, আপনি এদিকে কথা বলেন, চায়না থেকে নিয়ে আসেন, প্রোডাক্ট করে নামান কতগুলো ডিসপ্লে আপনি এদিকে কথা বললেন চায়না থেকে নিয়ে আসেন, তাহলে আপনি কিভাবে আনেন চায়না থেকে? ওই চায়নাতে আপনি বিভিন্ন এলসি করেই তো আনেন। হ্যাঁ এলসি করে তো আসে না, এগুলো না আচ্ছা তো এলসির কাগজপত্র দেখাবেন। ধরেন আপনি এলসি আপনি ধরাধরির কিছু না, আপনি এলসি করেন কিনা সেটা আমরা দেখি। সব কই আর করেন তো। এলসি করেন, আপনি এলসির কাগজপত্র দেখেন। আপনারা বুঝাবুঝি করলে ইয়া করেন বাগদান আপনি অন্যদিক দিয়ে যান। এই আপনাদের যাদের কাজ নাই তারা দয়া করে চলে যান এখান থেকে। যারা ব্যবসা আমারও তো প্রতিষ্ঠান বুঝতে পেরেছেন, আপনি যেগুলো করেন সেগুলো লিগাল এভিডেন্স দেখাতে হবে। আমাদের সন্দেহ তৈরি হয়েছে এগুলো ফেক, সবগুলোই ফেক, আপনাকে প্রমাণ করতে হবে না এগুলো ফেক, এগুলো সঠিক এবং আপনি সঠিক জায়গা থেকে ব্যবসা করছেন, এগুলো দেখাতে পারলে আপনাকে আমরা ধন্যবাদ দেবো। কিন্তু এগুলোর ব্যত্যয় ঘটলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রসিকিউশন তৈরি করে ফেলো, প্রসিকিউশন তৈরি করে ফেলো। এগুলো তো আর ফেক না স্যার, এগুলো তো আচ্ছা ফেক বলছি না আমি, আমার কথা হলো আপনি যে ফেক না এটা আপনি প্রমাণ করতে হবে, আপনি এভিডেন্স দিতে হবে, প্রুফ দেন। আপনি বললেন আপনি চায়না থেকে আনেন, তো চায়না তো আপনার একটা চায়না করলে আপনি ইম্পোর্ট করতে হবে। এই যে আপনার নাম কি? হ্যাঁ তারেক সাহেব, আপনি চায়না থেকে আনলে আপনি এলসি কাগজপত্র দেখান। রেখে দেন এখানে দেখে। এটা কি হয়, সিল হয় এটা? এটা স্যার সিএ দেখুন। এটা হলো আমাদের থেকে যে কিনে ওনাকে আমরা এটা মাঠে যে কিনে ওনাকে সিলটা লাগিয়ে দেন। মানে রিসিজ জাস্ট রিপ্লেসের জন্য দেওয়া হয় আর কি, বুঝছেন? পাইকারি সেল করেন না? মানে পাইকারি কোর্সে সবই হয়। স্টক রেজিস্টারটা দেখান কি পরিমাণ সেল হয়েছে দেখবো। আপনি দেখে গেছে এটা শুধু মারি হয়েছে যে আমার দোকানে যে সবাই বিক্রি করে, মার্কেটে তো সবাই বিক্রি করে মাল, কথা বুঝছেন? দেখে গেছে এটা হচ্ছে রিপ্লেস আর কি মাল, বুঝছেন? এটা নকল প্রোডাক্ট, নকল প্রোডাক্ট প্রত্যেকটাই বাংলাদেশে। ওইটা ওনার নামে সামিয়া টেলিকম। তুমি এটা এখন নকলের ধারা কোথায়? এই যে কোন সামিয়া টেলিকম ব্রাইটনেস লায়ন কম্বো টেস্টেড 1/1 অরিজিনাল কোয়ালিটি। এটা কি হবে অরিজিনাল? কি প্রমাণ আছে? আপনি এখানে লিখেছেন বনানী 724। এটা চায়না থেকে কবে এসেছে আপনার এখানে? এটার এইচএস কোড কত? আপনার যদি ভুল হয়ে থাকে সেটা স্বীকার করবেন, তাহলে আপনি সংশোধনের সুযোগ পাবেন। মানে আমি তো আপনি যে প্রশ্ন করছেন আমি তো এগুলো প্রশ্ন মানে আগে সম্মুখীন হই নাই, কথা বুঝছেন না? এটা তো আপনার সম্মুখীন হলেই যে বলতে হবে সেটা তা না, আপনার নিজের ব্যবসার স্বচ্ছতার জন্য তো এগুলো আপনাকে জানতে হবে বা রাখতে হবে। তো সেখান থেকে আপনি আপনার ডকুমেন্টগুলো দেখান, এগুলো বের করেন। রেডমি 9 মানে বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের ডিসপ্লে আর এখানে আছে। কতগুলা মডেলের ফোনের ডিসপ্লে আছে আপনার এখানে? কতগুলো হবে সংখ্যা বলেন। ওই যে রেডমি এগুলো আর সংখ্যাটা বলেন, 10টা, 50টা, আরো বেশি 100-150 ফোনের ডিসপ্লে আর এখানে পাওয়া যায় স্যার। আমি না সবাই বিক্রি করে মার্কেটে, সবার কাছেই আছে। তার মানে আপনি বলতেছেন সবাই আপনার মতো এইভাবেই ইলিগাল প্রসেসে বিক্রি করে? ইলিগাল না, ইলিগাল কি স্যার? লিগ্যাল ডকুমেন্টস দেখাতে পারছেন না আপনি। সব ডিসপ্লের কারণে এগুলো বেশি দিন লাস্টিং করে না। এবং আপনি উনি যে বললো যে 1280 করে বিক্রি করে, আপনি কিনেছেন কত সেই ডকুমেন্টস আপনি দেখাতে পারছেন না। আপনি কার কাছ থেকে কিনেছেন? বিভিন্ন জনের কাছে বিভিন্ন লোকজনের নাম কি আছে তো, নাম তো ওই যে ভাই বলেন। ভাই আসছে। বিভ্রান্তমূলক আপনার বক্তব্য, প্রত্যেকটাই কপি। এটা একটা অরিজিনাল, সেটা হলো আমি বলি মনে হয় কোথা থেকে লোকালি তো নিজেরা সবই ডিসপ্লে এখানে যা তো সব সবই ডিসপ্লে। আইফোন নাই, চায়না থেকে আনে, কিন্তু চায়না তো কোনো ডকুমেন্টস নেই। এইটাই তো তার কি কি ফোনের বিষয় না। রেডমি সিম্ফনি এই যে লেখা আছে, সারি মডেলগুলো লেখা আছে। মডেল তো আপনারা লিখে দিয়েছেন। মডেল তো যে হয়তো কোনো থাকবে না, বিক্রি থাকবে।
এলসি দেখাচ্ছে না, এলসি করে না, তাহলে অবৈধ পথে আনেন। কোনো তথ্য নাই। সভাপতি সাহেব আসছেন মার্কেটে? সভাপতি সাহেবরা খুঁজতেছে না, সভাপতি সাহেব কই আসছে? এই যে এই সভাপতি সাহেবরা খুঁজতেছে তো, সভাপতি সাহেবরা খুঁজতেছে। আমরা যদি একটু মানে উপরে যেতাম আমাদের সাথে। উপরে না, ঘটনাস্থলেই কথা বলবেন, আপনার পরিচয় দিয়ে কথা বলবেন। কি আপনি? আমি এই মার্কেটের মেইনটেনেন্সের দায়িত্বে আছি। সভাপতি সাহেব কোথায়? অবশ্যই ওনাকে আসতে বলেন। Z50 এর ডিসপ্লের দাম কত? Z50 1180 টাকা। 1180 বিক্রি করেন, কেনা কত এটা? এগুলো চায়না থেকে আসে নাই, বলতে পারবেন না। চায়না থেকে আসে নাই এগুলো। চাইনাই স্যার, সবগুলোই চাইনা। ডকুমেন্টস দেখাতে পারছেন না, আপনি তো মুখেই বলছেন। না স্যার, ডিসপ্লে নেই। আপনাদের আর কোনো ব্রাঞ্চ আছে? না সালাম, পাইকারি এটা বুঝে গেছি, এটা আর কিছু করার নাই। তুমি আরেকটা দেখো আর ওনাকে বন্ধ করে দিন স্যার। দিয়ে দাও। আপনারা তো এটা চেঞ্জ করতে পারবেন না, আপনারা চায়না থেকে অ্যাকসেসরিজ আনবেন, ভালো কথা। আপনার প্রপার ডকুমেন্টেশন নাই, একই সেম সবই ডিসপ্লে এখানে। আপনার চায়না থেকে তো এলসি ছাড়া মাল আসার সুযোগ নেই, আছে? তো এলসি করেন না আপনারা, অবৈধ পথে নিয়ে আসেন। না স্যার, তো তাহলে বৈধ পথে আনলে সেটা প্রমাণ দেন। দেখাবো স্যার, দেখাবো। ওনার বক্তব্য অনুযায়ী স্যার এই মার্কেটে প্রত্যেকটা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে। আমার মনে হয় ওনার প্রতিষ্ঠানটা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে ওনাদের সমস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলি, কোথায় কি প্রবলেম আছে এগুলো সংশোধনের নির্দেশনা দিতে হবে। আর এই বুঝতে মার্কেটে পারছেন? মোবাইল শপ নাই না? জান স্যার, কোন মার্কেটে আছে? মোবাইল শপ সুন্দরবনে। এটা কি পাশের বিল্ডিং? না, 2-3টা বিল্ডিং সব। কাপ্তান বাজার, সুন্দরবন। কারণ আপনারা যেগুলো করতেছেন এগুলো তো হলো আইন বিধান, আইনত এটা 43 ধারার ব্যত্যয়, 45 ধারার ব্যত্যয়, ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 37 ধারার ব্যত্যয়। 3টি অপরাধ সংঘটিত হয়েছে। পণ্য দুই ধরনের হয়, একটা খোলা পণ্য, একটা প্যাকেটজাত পণ্য। যখন যেটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে 6টি তথ্য বাধ্যতামূলক থাকতে হবে। যদি দেশের বাইরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে, একটাতেও দেওয়া নাই। সেখানে এমআরপি থাকতে হবে, ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে। আপনি কেন 1280 করে বিক্রয় করছেন? আপনি কি ইম্পোর্টার? তাহলে আপনি কেনই মূল্য নির্ধারণ করলেন? যদি আপনি ইম্পোর্টার না হন, আপনি একজন বিক্রেতা, আপনি ক্রয় করে ব্যবসা করছেন, তাহলে কোথা থেকে ক্রয় করেছেন সেই তথ্য দেখাতে পারছেন না। সবকিছুই এলোমেলো। আপনার এই প্রতিষ্ঠানে সমস্ত ডিসপ্লে আছে কিন্তু কোনো ডিসপ্লেরই অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না। এবং আপনার বক্তব্য অনুযায়ী এই মার্কেটে সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতেছে। মানে আপনারা সম্পূর্ণ বাংলাদেশে সিস্টেম চালু করে দিয়েছেন। এইভাবে করে তাহলে আমরা এভাবে চলতাম। বয়স কত বছর হয়েছে আপনার? কত বছর বয়স হয়েছে? 18 বছর পূর্ণ হইলেই আপনার সংশ্লিষ্ট আইনগুলো আপনার নিজ দায়িত্বে জানতে হয়। আপনার এটা তো নৈতিকতার একটা বিষয়। আপনি যেটা ব্যবসা করছেন, এটা তো আপনাকেই বলতে হবে। মালাই মালগুলো জব্দ করো। না না, শুনেন, আপনি কি বলেন? আপনি ব্যবসা করবেন, ট্রেড লাইসেন্স দেখেন আপনার। সংশ্লিষ্ট কি কি নিয়ম কানুন আইন বিধিবিধান আছে সেটা আপনাকে জেনে কি কি ডকুমেন্টস আছে ব্যবসা? এখন আমরা কেন আপনাকে জানাই? আমরা কেন জানাই? আপনি জানেন না আপনি একটা ব্যবসা করতেছেন, এই ব্যবসা করতে কি লাগবে, কি প্রয়োজন, সেটা তো আপনার না জেনে আপনি ব্যবসা করতেছেন। বাংলাদেশে কতজন আছে আপনার মতো ব্যবসায়ী? সবার ঘরে ঘরে যেহেতু আইন জানাবে না কেউ, আপনার নিজ দায়িত্বে জানতে হবে। ওনার ট্রেড লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করো। ট্রেড লাইসেন্স আছে? সিলটা জব্দ করেন। কোন সঠিক তথ্য তো দিতে পারছে না। আপনার কোন প্রতিষ্ঠান? পয়সন বাপর বক্তব্য। দেখাতে পারছেন না। এই আপনি এদিকে, ওনার নাম কি? তারেক সাহেব? তারেক সাহেব এদিকে আসেন। এখন এদিকে আসেন, আপনি স্পষ্ট করে বলেন তো এখানে আপনাদের এগুলা ক্রয় কত পড়ে, মানে কি দামে কিনেন আপনারা? এগুলো মানে 50 টাকা, 100 টাকা। 50 টাকা আপনার ক্রয় মূল্য পড়ে মানে কিভাবে? না না, 50 টাকা না, মানে এড করে বিক্রি করতে। ধরুন 80 টাকা কিনে হইলে 1100 টাকা কিনে হইলে 1180 টাকা বেশি 80 টাকা। অনুমান নির্ভর কেন কথা আপনি বলছেন? ব্যবসা করে আপনি জানেন না কত পড়ে এটা? আপনি বলছেন আপনি চায়না থেকে নিয়ে আসেন, চায়না থেকে নিয়ে আসলে কত খরচ পড়ে, কত সব মিলিয়ে আপনার এক দাম কিনা করে কত, সেটা কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্টস তো নিতে পারতেছি না। আপনি জানেন না?
এখন তো দিতে পারতেছি না। আপনি বিক্রি করতেছেন, বিক্রয় মূল্যটা জানেন, আপনার খরচ কত পড়লো, ক্রয় মূল্য কত সেটা জানেন না, তাহলে এটা দাম নির্ধারণ করলেন কি যাবে? ওই তো এই ইয়েতে অনুমান করেন। এগুলো তো ভোক্তারা ব্যবহার করে প্রতারিত হচ্ছে। না স্যার, প্রতারিত মানে এইগুলো তো স্যার প্রতারিত আর ইয়া না। ইয়ে করো, ওনার শাস্তিমূলক একটা ব্যবস্থা নাও, আর একটা ওদের ওয়ার্নিং দিয়ে দাও, আর পাশে এটা দেখো চার্জার এগুলো দেখো অ্যাক্সেসরিজ। এটা ডিসপ্লে পুরোটাই তো ডিসপ্লে আপনার, জি স্যার। ঠিক আছে। ডিসপ্লের একটা দেখো, আর চার্জার অ্যাক্সেসরিজ যেগুলো আছে ওটার একটা দেখো। কেবল এটা কার দোকান? এটা থাকেন সভাপতি সাহেব তো আসে নাই। সব হিসাবে যে আপনাদের সমস্যা কি বুঝছেন? আচ্ছা আসুক। দুইটা প্রতিষ্ঠান আজকে আমরা দেখে যাব এবং এর মাধ্যমে সবাইকে বার্তা দিব, বাকিরা যেন সংশোধন হয়ে যায়। অবশ্যই